অন্যভাবে আমার ভক্তি করবে, আমার চিন্তা করবে। তো অনন্য মানে কি? মানে ন অন্য, কেবলমাত্র আমার। এই অনন্য শব্দের ব্যাখ্যা আমার পরমারাধ্য পরম গুরুদেব ছিল ভক্তিরহিত মাধব গোস্বামী মহারাজ। তিনি বলেছেন, যেমন একজন পতিব্রতা স্ত্রী তার পতিদেবের আসনে দ্বিতীয় কোনো পুরুষকে বসাতে পারে না, ঠিক সেই রকম একজন অনন্য ভক্ত তার আরাধ্য দেব ছাড়া অন্য কাউকে সে হৃদয় মন্দিরে বসাতে পারে না। তাই অনন্য মানে ন অন্য। ভগবান বলছেন যে কেবলমাত্র আমার ভজনা করে, আমার চিন্তা করে, তার জন্য আমি সব কিছু ব্যবস্থা করি, তার প্রয়োজনীয় যা জিনিস আছে সব ব্যবস্থা করি, আর প্রয়োজনীয় জিনিস রক্ষা করার দায়িত্ব আমার। এখন কেউ যদি আপনার যেটা প্রয়োজন সেটা ব্যবস্থা করে, আবার প্রয়োজনীয় জিনিসগুলো যদি রক্ষা করে, তাহলে তো আপনি পরম সুখে বসবাস করবেন, কোনো ভাবই নাই। আবার যেগুলো আছে সঞ্চয় করা আছে সেগুলো চিন্তা করারও দরকার নাই কিভাবে সেগুলো রক্ষা করবে। তো ভগবান সব কিছু দায়িত্ব নিয়ে নেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এরকম দ্বিধা আছে যে সত্যি কি এটা সম্ভব যে আমরা যদি কাজ না করি, কিছুই না করি, ভগবান এসে ব্যবস্থা করবে, ভগবান খাবার দিয়ে যাবে, ভগবান সব কিছু ব্যবস্থা করবে? এটা সম্ভব? অনেক মানুষের এইরকম বিশ্বাস হয় না। তো যারা সাধারণ মানুষ বিশ্বাস না হওয়াটা স্বাভাবিক, কিন্তু যারা অনন্য ভক্তি সম্পন্ন ভক্ত তারা এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে যা কিছু হচ্ছে সেটা ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। শাস্ত্রে এরকম উল্লেখ আছে যে একজন ভক্ত ছিলেন, জগন্নাথের প্রিয় ভক্ত, যার নাম ছিল অর্জুন মিশ্র। তিনি প্রতিদিন নিয়ম মাফিক শ্রীমদ্ ভগবদ গীতা পড়তেন, অধ্যয়ন করতেন, আর যেটা পড়তেন সেটা অনুভব করার চেষ্টা করতেন। শুধু পড়লেই হবে না, সংস্কৃত শ্লোক তো অবশ্যই পড়া উচিত, কেউ যদি কেউ না পড়তে পারে অনুবাদ যেটা আছে সেটাও পড়বে। পড়ে গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা কি বলতে চেয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ কি আদেশ করেছেন সেটাকে বুঝতে হবে, অনুভব করতে হবে, আর সেই মতোই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। জগন্নাথের প্রিয় ভক্ত অর্জুন মিশ্র তিনি প্রতিদিন নিয়ম মাফিক শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতেন, আর সেটাকে অনুভব করতেন, সেই মতোই আচরণ করতেন। শ্রীমদ্ ভগবদ গীতার প্রতি, ভগবানের মুখ নিঃসৃত বাণীর প্রতি এইরকম নিষ্ঠা যে উনি সেইভাবে আচরণ করতেন। এই যে বর্ষার সময় খুব বৃষ্টি হচ্ছে, ওই অর্জুন মিশ্র তিনি ভিক্ষা করে তার সংসার চালাতেন। তার স্ত্রী এবং 3 ছেলে নিয়ে 5 জনের পরিবার। কিন্তু এমন বর্ষার সময় বৃষ্টি শুরু হলো যে বাড়ির বাইরেই বেরোতে পারছে না, বাড়ির বাইরে বেরোতে পারছে না, ভিক্ষা করতে পারছে না, সেই জন্য কিছু নিয়ে আসতে পারছে না, খাওয়া দাওয়া নয়, কিছু যেগুলো সঞ্চয় আছে অল্প অল্প কোনো রকমে ছেলেদেরকে দিয়ে অল্প নিজে খেয়ে জীবন ধারণ করছে। তো ওনার স্ত্রী অর্জুন মিশ্র, যিনি শ্রীমদ্ ভগবদ গীতা এইভাবে পাঠ করতেন যে তার নামই হয়ে গেছিল গীতা পান্ডা। শ্রীমদ্ ভগবদ গীতার প্রতি এইরকম শ্রদ্ধা। তো অর্জুন এই ওনার স্ত্রী ওনাকে বলছেন, গীতা পান্ডাকে, যে আর কতদিন বাড়িতে বসে থাকবে, এখন যাও, একটু বাইরে যাও, লোকের বাড়ি যাও, ভিক্ষা করে নিয়ে আসো, নাহলে ছেলেরা খাবে কি, না খেয়ে মরে যাবে তো, ক্ষুধায় ছেলেরা ছটফট করছে। গীতা পান্ডার স্ত্রী বলছে, যাও বাইরে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসো। ওই রকম পরিস্থিতিতে ওই গীতা পান্ডা বলছেন যে আমি শ্রীমদ্ ভগবদ গীতাতে পড়েছি, ভগবান বলছেন যে অনন্যাস চিন্তান্ত মাং যে জানা পড়ল উপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বহম্মম। কেউ যদি অনন্যভাবে ভক্তি করে ভগবানেতে, ভগবান তার সব কিছু ব্যবস্থা করে, এমনকি খাবারও ব্যবস্থা করে দেয়। এখন এই সময় যদি কেউ এইরকম জ্ঞান দেয়, কি হবে পরিবারে?
এটা শুনে তো তার স্ত্রী আরো বেশি রেগে গেছে। হ্যাঁ, ছেলেরা খেতে পাচ্ছে না, ভিক্ষায় যাচ্ছ না, ছেলেরা ক্ষুধায় ছটফট করছে, এখন শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক শোনাচ্ছ। তার স্ত্রী তো মুখে যা আসলো, দু চারটে কথা শোনালো, যাও তুমি ভিক্ষা করতে যাও, তাও যাচ্ছে না। গীতা পাণ্ডার কি অবস্থা হলো, এই যে বৃষ্টি পড়ছে, বাইরে বেরোতে পারছে না, তিনি শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যয়নে আরো সময় দিলেন, আর এইরকম মানসিকতা তৈরি করলেন যে যেটা ভগবানের ইচ্ছা ওটা হবেই, আমরা চাইলেও তো কিছু করার নাই। এইরকম মানসিকতা নিয়ে প্রতিকূল পরিস্থিতিতেও ওই গীতা পাণ্ডা তিনি সুখে থাকতেন। সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যে একটা প্রতিকূল পরিস্থিতি আসলে, দুঃখের সময় আসলে সেই দুঃখকে ভুলে গিয়ে ওই সময় সুখে থাকা সাধারণ পক্ষে সম্ভব নয়। কিন্তু গীতা পাণ্ডা এমন একজন জগন্নাথের ভক্ত ছিলেন যে বৃষ্টি পড়ছে, বাইরে ভিক্ষায় যেতে পারছে না, নিজে ক্ষুধার্ত অবস্থা আছে, ছেলেরা ক্ষুধার্ত অবস্থা আছে, ওই অবস্থাতেও ভগবানের প্রতি বিশ্বাস কিরকম, যে এটা হচ্ছে ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। আবার ওনার স্ত্রী ওনাকে অনুরোধ করছে যে তুমি কি শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে পড়ে আছো, সারাদিন শুধু গীতা পড়তে আছো, খাবার কিছু ব্যবস্থা করো, যাও কিছু বেরো। আবার ওই শ্লোকটা বলছে, অনন্যাস চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসাতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগ সম্ভব। তো গীতা পাণ্ডার স্ত্রী চিন্তা করছে, এই যে গীতা শ্লোক, এইটাই আমার স্বামীর মাথা খেয়েছে। তিনি কি করলেন, শ্রীমদ্ ভগবদ গীতা খুলে ওই শ্লোকটা একটা কিছু কাঠি নিয়ে রাগে এরকম ভাবে কেটে দিলেন শ্লোকটা, যে এই শ্লোকটাই আমার সর্বনাশ করছে, এই শ্লোকটাই আমার সংসারে অশান্তি নিয়ে আসছে, এই শ্লোকটাই আর রাখবো না, এইভাবে কেটে দিলেন। আর মানুষ যখন রেগে যায় না, কিছু করে, তখন কিছু বললেও তিনবার বলে যে আমি করবই করবই করবই, আর যদি কোনো কাজও করে তিনবার করে জোরপূর্বক, যখন খুব রেগে যায়। উনিও তাই, যে শ্লোকটা কেটে দিলে তিনবার এইভাবে কেটে দিলেন। তাতেও গীতা পাণ্ডা সে তার মতো সুখে আছে, স্ত্রীকেও বলে নাই তুমি কেন এরকম করলে, কেন এটা করেছো। তিনি চিন্তা করছে ভগবানের ইচ্ছায় যা হবে, ঠিক আছে, যেটা হবে। তারপরে একদিন কি হলো, যে দুইজন বালক, একজনকে দেখতে কালো আর একজনকে দেখতে ফর্সা, অনেক কিছু সবজি, চাল, ডাল, বিভিন্ন সামগ্রী, খাবারের সামগ্রী নিয়ে এসেছে। নিয়ে এসে দরজায় টকটক করছে। গীতা পাণ্ডার স্ত্রী দরজা খুললেন, খুলে দেখলেন যে দুটো বালক, একজনকে দেখতে কালো আর একজন দেখতে ফর্সা। যখন ওই দুটো বালককে দেখলেন, তখন গীতা পাণ্ডা স্ত্রীর যে মনের মধ্যে রাগ ছিল, এই ভিক্ষায় যাচ্ছে না, খেতে পাচ্ছে না, ছেলেরা ক্ষুধায় ছটফট করছে, এই যে মনের মধ্যে রাগ ছিল, অভিমান ছিল, ওই দুজনকে দেখার পরে ওনার অভিমান, ওনার রাগ সব চলে গেল। তো এই দুই বালক, তার মধ্যে যে বালকটি কালো দেখতে, ওই বালকটি বলছে যে এই যে গীতা পাণ্ডা আছে, এনারই কোনো বন্ধু এইসব সামগ্রী পেয়েছে, খাবার, এই চাল, ডাল, সবজি আদি, আমরা দু ভাইয়ে দিয়ে গেলাম, আপনি এটা ভালো করে রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবেন। তো গীতা পাণ্ডার স্ত্রী চিন্তা করলেন, হতে পারে হয়তো কোনো, হয়তো আমার স্বামীর বন্ধু আছে, দিয়েছে, ঠিক আছে, এখন তো আমাদের তো এখন দুঃখের সময়, খাবার নাই, তো কেউ খাবার পাঠিয়ে, যেটা তো খুব ভালো খবর। তো গীতা পাণ্ডার স্ত্রী ওই দুই বালককে কৃতজ্ঞতা স্বরূপ জানালেন যে আপনারা এত কষ্ট করে বৃষ্টির মধ্যে এইসব খাবার নিয়ে আসছেন, তো আমি ভালো করে রান্না করি, আপনারা খাওয়া দাওয়া করে তারপর যাবেন। বলছে আমরা তো রাস্তায় আস্তে আস্তে সেটা তো ভাবছিলাম যে এই যে খাবারের সামগ্রী নিয়ে যাচ্ছি, গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আসবো, কিন্তু উপায় নাই, কারণ আমার জিভ কেউ কেটে দিয়েছে, এই জিভ কেটে গেছে, তো ওই জন্য খেতেই পাচ্ছি না আমি। সেই জন্য আমার ইচ্ছা ছিল আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে যাওয়ারই, কিন্তু আমার জিভ কেটে গেছে, সেই জন্য আমি খেতে পারবো না, ওই জন্য আমি চলে যাচ্ছি। বলে দুইজন চলে গেলেন। গীতা পাণ্ডার স্ত্রী তখন এসে ওনার স্বামীকে বলেন, এরকম দুইজন বালক আসছিলেন, তারা এরকম সামগ্রী দিয়েছে খাবারের, তো এটা তো খুব আনন্দ, তোমারই কোনো বন্ধু পাঠিয়েছে। গীতা পাণ্ডা চিন্তা করছে, আমার বন্ধু খাবার পাঠিয়েছে, আমি তো নিজেই ভিখারি, ভিক্ষা করে খাই, সেরকম তো কোনো বন্ধু নাই যে খাবার পাঠাবে।
বলছে ওরা দুইজন তো বললো যে তোমারই বন্ধু পাঠিয়েছে। যে হতেও পারে, হয়তো ছোটবেলাকার বন্ধু হতে পারে। তো তাদেরকে বলেছো খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য বলেছে, এই বৃষ্টির মধ্যে এসেছে? বলছে হ্যাঁ খাওয়া দাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু ওই যে কালো করে একটা ছেলে, দুইটা ছেলে আসছিল, একজনকে ফর্সা দেখতে একজনকে কালো দেখতে, আর কালো রঙের ছেলেটা ও বলছে তার জিভ কেটে গেছে, সেজন্য খেতে পারবে না। তখন গীতা পান্ডা চিন্তা করলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আদৌ কে? গীতা পান্ডা মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই জগন্নাথ কৃপা করেছে। এই যে কেউ খাবার পাঠিয়েছে সেটাও তার মনের মধ্যে এইরকম ভাবনা আসছে, এই জগন্নাথের কৃপাতেই খাবারটা এসেছে। কেউ বন্ধু পাঠিয়েছে, এটা যতটা বিশ্বাস করছে তার থেকেও বেশি বিশ্বাস তার জগন্নাথের প্রতি, যে নিশ্চয়ই জগন্নাথ কিছু ব্যবস্থা করেছে। তো সেই জন্য ওই দিন তো ভালো মতো খাওয়া দাওয়া হলো। পরের দিন গীতা পান্ডা তার স্ত্রী তার ছেলেদের নিয়ে জগন্নাথের কাছে গেছে, যে জগন্নাথের কৃপাতেই এটা হয়েছে, সেই জন্য জগন্নাথের কাছে গিয়ে আমরা কৃতজ্ঞতা জানাই, জগন্নাথের কাছে গিয়ে প্রণাম করি, স্তবস্তুতি করি। তো পুরো পরিবারকে নিয়ে জগন্নাথের কাছে আসলেন, জগন্নাথকে প্রণাম করলেন আর জগন্নাথকে দর্শন করছেন। ওই যে জগন্নাথকে দর্শন করছে গীতা পান্ডা, তখন দেখছেন যে জগন্নাথের মুখের মধ্যে 3টে দাগ কাটা আছে। তো এই জগন্নাথের জিভ দর্শন করছে, মুখারবিন্দ দর্শন করতে পারছে, মুখের ভিতরে যে জিভ কাটা আছে সেটাও দর্শন করছে। আপনারা তো এতদিন ধরে জগন্নাথ দর্শন করছেন, কখনো জিভ দেখেছেন? দেখেন না। সবার পক্ষে সম্ভব নয়, সম্ভব, কিন্তু তার জন্যই যে গীতা পান্ডা, তার যে মানসিকতা, তার যে ভজন, তার যে জগন্নাথের প্রতি বিশ্বাস, সেই পর্যায়ে যখন আমরা পৌঁছবো তখন আমরাও দেখতে পাবো। অসম্ভব নয়, সম্ভব, কিন্তু সেই পর্যায়ে ভক্ত হতে হবে, তখন সেটা দেখা সম্ভব। এই যে জগন্নাথের জীব দর্শন করলেন আর যে 3টে কাটার দাগ দেখলেন, তখন গীতা পান্ডা এবং তার স্ত্রী দুজনেই বুঝতে পারলেন যে শ্রীমদ্ ভগবদ গীতা যে শ্লোক আছে, অনন্যাস চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসাতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগ সেবং বহম্মম। এই গীতা পান্ডার স্ত্রী যে জোর করে কেটে দিয়েছিল, এতে কি হলো? ভগবানের জীব কেটে গেছে। আর সেটা ভগবান তার ভক্ত গীতা পান্ডাকে দেখাচ্ছে, তার স্ত্রীকে দেখাচ্ছে, দেখো তোমরা তো আমার কথা বিশ্বাস না করে এই যে কেটে দিয়েছিলে, কিন্তু আমি যেটা বলি কখনো মিথ্যা কথা বলি না, আমি যেটা বলি সেটা করি। আমার কাছে আমার ভক্ত এতটা প্রিয় যে তার জন্য আমি সব কিছু করতে পারি, তার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি, তার জন্য আমি অপমানও সহ্য করতে পারি, কিন্তু রাগেতে যে তুমি এই যে কেটে দিয়েছো সেই জন্য আমার জীব কেটে গেছে। এখানে শিক্ষণীয় বিষয় এটা, যে মানুষ চিন্তা করে যে কাজ কাম না করলে খেতে পাবো না, এটা তো জাগতিক বিচারে ঠিক কথা, যে অবশ্যই কর্ম করতে হবে, কর্ম না করলে খাওয়া দাওয়া সম্ভব নয়, সঞ্চয় করতে পারবেন না, পরিবার পালন করতে পারবেন না। কিন্তু আপনি যদি পরমাংশ লেভেলে পৌঁছে যান, জগন্নাথের পরম ভক্ত হয়ে যান, তখন আপনার কর্মটা আরো উচ্চ ধরনের হয়ে যাবে। তখন কি শুধু পরিবারের কথা চিন্তা না করে, শুধু সমাজের কথা না চিন্তা করে, এই পরিবারের আর সমাজের যিনি প্রভু, যিনি সকলের প্রভু, যিনি জগতের না, তার সেবায় যখন আপনি যুক্ত হবেন সর্বোচ্চভাবে, তখন আপনার কর্মে যত বাধাবিঘ্ন আসবে জগন্নাথ আপনাকে রক্ষা করবে। সেই বিশ্বাস গীতা পান্ডা ছিল, তাই গীতা পান্ডার জন্য জগন্নাথ সব কিছু ব্যবস্থা করেছে। তো আজকে আপনাদের এখানে